তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে মহাপ্রভুর অভিষেক করা হচ্ছে। মোটামুটি দেখো প্রতি বছর আসি, একদম নবদ্বীপেও আসি, মায়াপুর ইস্কনেও আসি, দুটোর ব্যাপারটা ঠিক আলাদা রকমের। মানে নবদ্বীপে একটা আলাদা ভাইব পাওয়া যায়, ইস্কন মন্দিরে একটা আলাদা ভাইব পাওয়া যায়, আমার দারুণ লাগে। মানে এখানকার এই দোল উৎসবের সময় যে গৌর পূর্ণিমা উৎসবটা হয় দারুণ লাগে, অসাধারণ। এবং ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ একদম গরুর গাড়ির ওপরে কিন্তু এখানে রয়েছে আমাদের গৌরনিতাই। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো প্রতি বছরের মতো কিন্তু আমি এবছরে চলে এসেছি দোল পূর্ণিমা উপলক্ষে এবং মহাপ্রভুর এবছর কিন্তু 539তম শুভ আবির্ভাব তিথি। তো সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এখন কিন্তু আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে, যে গ্রাউন্ডটা রয়েছে যেখানে মহাপ্রভুর অভিষেক করা হয় প্রত্যেক বছর। তো সেই জায়গায় এবং আজকে কীরকমভাবে মহাপ্রভুকে মন্দির থেকে নিয়ে আসা হবে এই পেছনের গ্রাউন্ডে, এবং মহাপ্রভুর যে অভিষেক রয়েছে সম্পূর্ণ অভিষেক কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। 2024 দোল পূর্ণিমা উপলক্ষে চলে এসেছি কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে, এবং একদম কিন্তু গেটের বাইরের অংশে রয়েছি এখন। পুরনো যে প্রভুপাদের মন্দির সেই মন্দির কিন্তু দেখতে পাচ্ছ, এবং পাশেই কিন্তু রয়েছে নতুন যে বিশ্বের সব থেকে বড় মন্দির হচ্ছে সেই মন্দির কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। একদম চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের যে মূল প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটের সামনের অংশে। তো চলো সামনে যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ মায়াপুর দোল পূর্ণিমা উপলক্ষে কীরকমভাবে সেজে উঠেছে এবং মহাপ্রভুর অভিষেক সব কিছু তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করতে কিন্তু দেখতে পাচ্ছ দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে ভিড় করেছে। ভেতরে প্রবেশ করে গেছি এবং এখানে দেখতে পাচ্ছ দূরে গেট রয়েছে, এবং মূল যে মন্দির রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে শিল প্রভুপাদের মন্দির, অর্থাৎ যে মন্দির প্রতিষ্ঠা করেছিল, এবং সেই শিল প্রভুপাদ মন্দিরের আশেপাশের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ। দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর পরিমাণে ভিড়, এবং এখানে কিন্তু দূরেই বিশাল আকারের একটা ফোয়ারা দেখতে পাচ্ছ রয়েছে। তোমাদের একবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে যেহেতু বড় ফোয়ারাটা চালু করা হয়েছে এবং তার পেছনের অংশে কিন্তু দেখতে পাচ্ছ শিল প্রভুপাদের যে মন্দির সেই মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ যে ইস্কন মায়াপুরের মন্দির, সেই মন্দিরে কিন্তু একদম মূল যে সামনের দিকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যখন, দেখতে কিন্তু দারুণ লাগবে। সেই সামনের অংশটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে।
তো বন্ধুরা, মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির, সেই মন্দির দেখতে পাচ্ছ এবং মন্দিরের ঠিক পেছন দিকেই কিন্তু সুবিশাল একটা মাঠের মধ্যে এখানে এবছর কিন্তু ঢেকে দেওয়া হয়েছে প্যান্ডেল করে এবং দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু একদম উপরের অংশে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024। এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু মহাপ্রভুর আজকে জন্মতিথি উপলক্ষে দোলের দিন কিন্তু অভিষেক করা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু হাজার হাজার ভক্ত এই মাঠে ভিড় করেছে। তো চলো একদম সামনে গিয়ে তোমাদের মহাপ্রভুর যে অভিষেকটা হচ্ছে সেই অভিষেকটা তোমাদের দেখানো যাক। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরাও কিন্তু রয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মহাপ্রভুর মূর্তি রয়েছে মায়াপুর ইস্কনে, সেই ছোট বিগ্রহ কিন্তু ধীরে ধীরে মাঠে অভিষেকের জন্য নিয়ে আসা হচ্ছে মন্দির থেকে। দেখানো হচ্ছে কিছু কিছু সময়, এই মুহূর্তে লাইভ দেখানো হচ্ছে। দেখো ড্রোন শটের মাধ্যমে একদম লাইভ দেখানো হচ্ছে। এবং ঠিক যেই জায়গায় অভিষেক হবে সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত একসাথে কিন্তু এখানে বসে রয়েছে মহাপ্রভুর অভিষেক দেখবে বলে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে। এবং পাশেই কিন্তু এখানে টিভি স্ক্রিনও লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সকলে কিন্তু ভালোভাবে এই অভিষেক দর্শন করতে পারে। কিন্তু দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনে যে মহাপ্রভুর আজকে গৌর পূর্ণিমা উপলক্ষে মহাপ্রভুর যে অভিষেক হবে, সেই অভিষেকের যে রথ, সেই রথ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠাকুর এই রথে উঠবে এবং মেন মন্দিরের থেকে ছোট ছোট যে বিগ্রহগুলো আছে সেই বিগ্রহগুলো কিন্তু এই রথে কিন্তু উঠবে। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ রথ খুব সুন্দরভাবে যেরকম সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় রয়েছে এবং অলরেডি কিন্তু পাশে আরও একটা রথের ভেতরে গৌর নিতাই কিন্তু উঠেছে। তো সেই জায়গাটা তোমরা দেখো। তো পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রথ টানবে যে বড় বড় যে গরুগুলো, সেই গরুগুলো এবং গরুগুলোর যে শিংগুলো, সেই শিংগুলো তোমাদের একবার দেখাই। এবং সম্পূর্ণ সেজে উঠেছে দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ইস্কনের যে রথ এবং রথের একদম ওপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছ গৌর নিতাই রয়েছে এবং নিচের অংশে কিন্তু প্রভুপাদের একটি মূর্তিও রয়েছে। তো এই রথ কিন্তু নিয়ে যাওয়া হবে মাঠে এবং সেখানে মহাপ্রভুর অভিষেক করা হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুরে মন্দিরের বাইরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং এই সিংহাসনগুলোয় ঠাকুরকে কিন্তু মন্দির থেকে নিয়ে এসে বসানো হবে। এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান মায়াপুর ইস্কন মন্দিরে যে মহাপ্রভুর আজকে কিন্তু অভিষেক করা হবে দোল পূর্ণিমা এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, সেই যে মহাপ্রভুকে পুরনো মন্দির থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে রথে করে, সেই দৃশ্যটা তোমরা এখানে দেখো। খুব সুন্দরভাবে কিন্তু শোভাযাত্রা করে এবং হরিনাম সংকীর্তনের সঙ্গে নিয়ে আসছে আমাদের মহাপ্রভুকে এবং গৌর নিতাইকে, দেখতে পাচ্ছ। এবং ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ একদম গরুর গাড়ির ওপরে কিন্তু এখানে রয়েছে আমাদের গৌর নিতাই।
আজকে কিন্তু দেখতে পাচ্ছ স্পেশাল দোল পূর্ণিমা এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একসাথে মানুষ জমা হয়েছে এই মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে। এবং এখানে ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ পরপর তিনটে কিন্তু পরপর রথে পঞ্চতত্ত্ব এবং গৌরনিতাই এবং একটাতে মহাপ্রভু, অনেকগুলো জায়গায় যেহেতু অভিষেক হয় সেই জন্য কিন্তু রথে অনেকগুলো বিগ্রহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এই স্থানে এবং সেখানে কিন্তু অভিষেক করা হবে। তো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ আজকের এই সুন্দর ভিডিওটা। পরিক্রমা সহ মহাপ্রভুকে কিন্তু মন্দির থেকে নিয়ে আসা হচ্ছে অভিষেকের জন্য। এক সাইডে রয়েছে দেখতে পাচ্ছ নতুন চন্দ্রোদয় মন্দির এবং তার পাশের অংশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ধীরে ধীরে শোভাযাত্রা হরিনাম সংকীর্তন সহকারে কিন্তু যেই স্থানে কিন্তু অভিষেক করা হবে সেই স্থানে কিন্তু নিয়ে আসা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বর কিন্তু অনেকগুলো ভাগ ভাগ করে কিন্তু অভিষেক করা হচ্ছে। हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे बोलो बोलो बोलो
তোমাদের যেরকম দেখালাম, একদিকে কিন্তু মাঠে মহাপ্রভুর যে অভিষেকের অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে, এবং গৌর পূর্ণিমা উপলক্ষে কিন্তু সম্পূর্ণ ইস্কনের যে পুরনো মন্দির, সেই পুরনো মন্দিরের চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে, দূরেই দেখতে পাচ্ছ। তো চলো সেই কীরকম কি আলো দিয়ে সেজে উঠেছে সেটা তোমাদের এবার দেখানো যাক। আচ্ছা, এখানে তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা কিন্তু মায়াপুর ইস্কনের যে বর্তমানে যেই মন্দিরের ভেতরে রাধা মাধব এবং পঞ্চদত্ত এবং নৃসিংহদেব রয়েছে সেই মন্দির, এবং তার পাশেই কিন্তু নতুন যে মন্দির হচ্ছে সেই মন্দির। সম্পূর্ণ একটা গাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সম্পূর্ণ গাছটা দেখতে। বন্ধুরা, আজকে কিন্তু মহাপ্রভুর 539তম মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে মহাপ্রভুর যে আবির্ভাব রয়েছে মায়াপুর ইস্কনে সেই অভিষেক দেখাতে এসেছিলাম, এবং সঙ্গে কিন্তু রয়েছে নীলদা। তো নীলদার কাছ থেকে জেনে নেবো যে আজকের এই অনুষ্ঠানটা নীলদার কীরকম লাগছে। আমি মোটামুটি দেখো প্রতি বছর আসি, একদম নবদ্বীপেও আসি, মায়াপুর ইস্কনেও আসি। দুটোর ব্যাপারটা ঠিক আলাদা রকমের, মানে নবদ্বীপে একটা আলাদা ভাইব পাওয়া যায়, ইস্কন মন্দিরে একটা আলাদা ভাইব পাওয়া যায়। আমার দারুণ লাগে, মানে এখানকার এই দোল উৎসবের সময় যে গৌর পূর্ণিমা উৎসবটা হয় দারুণ লাগে, অসাধারণ লাগে। আবারও আসবো সামনের বছর, আবারও আসার প্ল্যান তো রয়েছে। তো এবং পরপর কিন্তু মায়াপুরে একটার পর একটা কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে। তো প্রত্যেকটা অনুষ্ঠানের আপডেট কিন্তু আমি তোমাদের দেবো, সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো এইটুকু।